কি হয়েছে মা? আপনি বমি করতেছেন কেন? বৌমা, আমি কিছু বুঝতে পারতাছি না, হঠাৎ করে মাথাটা ঘুরাইয়া কেন জানি বমি আইতাছে, কিছুই বুঝতাছি না। ও, মাথা ঘুরতেছে? তো মাথা ঘুরলে বমি হইব কেন? এটা তো মা আমিও বুঝতাছি না, কেন যে আমার বমি আইলো। কয়দিন ধরে খালি মাথা ঘুরায়, কিন্তু আজকে হঠাৎ করে দেখি বমি হইতাছে। কেন বমি হইতাছে কিছুই বুঝতাছি না। আম্মা, আপনার কেন বমি হইতেছে আপনি বুঝতেছেন না? আমি আবার কি কাম করলাম বৌমা? আপনারা এই বয়সে আইসা সি 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 সি। আরে মা, সি সি করতাছো কেন? আমি আবার কি করলাম? আরে এই বয়স করতাছো, আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতাছি না। হইছে হইছে, আর ঢং কইরেন না, আপনি না সবই বুঝেন। শুনো বৌমা, যা কইবা সোজাসুজি কথা কও। সোজাসুজি বলবো, শুনবেন? আপনি এই বয়সে বাচ্চা নিবেন? বৌমা, এইটা তো আমি ভাইবা দেখি নাই। ভাববেন কেমনে? আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? আমিও পোয়াতি, আপনিও পোয়াতি। সি 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 সি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে, আমার তো ঘৃণা করতেছে। আচ্ছা, আপনি একবার চিন্তা করেন তো, আপনি এই বয়সে যে পোয়াতি হইছেন, এটা যদি গ্রামের মানুষ জানে, আমার বাপের বাড়ির লোকজন জানে, আর তার থেকে বড় কথা, আপনার যে মাইয়া বিয়া দিছেন, ওই মাইয়া শ্বশুর বাড়ির লোকজন যদি জানে, মান সম্মান কই যায় দাঁড়াইবো? একবার চিন্তা করছেন? সি সি সি। বৌমা, কথা হইল কি, এইসব কথা কারো কাছে কিছু বলার দরকার নেই। এটা তুমি চাইপা যাও, তুমি তো ঘরের বউ, তুমি দেখছো এই কথার কারো কাছে কইও না, শরমের কথা। আম্মা শোনেন, এইসব কথা না চাপায় রাখা যায় না, এইসব কথা বাতাসের আগে সুইটটা যায়। আপনার ছেলে খালি শহর থেকে আসুক, তারপর যাওয়ার হইব। আমি আর এই সংসারেই থাকুম না। কি হইছে? বিল বিল করে কি কইতেছো? ও, তুমি আইছো? এই বাড়িতে তো বিশাল একটা অঘটন ঘটে গেছে। অঘটন ঘটে গেছে? কি অঘটন ঘটছে? এই বাড়িতে আমিও পোয়াতি, আর তোমার মায়ও পোয়াতি। তুমি আর তোমার বাপে মিল্লা বাচ্চা লইয়া উলুলুলু করবা। কি আবল কথা কইতেছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার মায়ের পোয়াতে হইতে কোন দুঃখে? আমার মার বয়স দেখছো? পাগল ছাগল জানি কোন জায়গা। আচ্ছা সত্যি করে কও তো, হ্যাঁ কি হয়েছে তোমার? তোমার তো আমি ভালো রেখে গেলাম, পাগল হয়ে গেছো না তুমি? পাগল না আমি হই নাই, পাগল তোমরা হইছো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কইতেছো? আমার মা যদি সত্যি পোয়াতে হয়ে থাকে, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। বিশ্বাস করো, আমার কাছে মনে হচ্ছে আমি এখনো শহরেই আছি, আমি গ্রামে আহি নাই। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। সত্যি কইতেছো তো তুমি? আমার মায় না না না, দেখো এটা ভাবতেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, যে আমার পছন্দ হারাই গেছে। আমি যখন তোমার মারে বমি করতে দেখছি, আমি নিজেই তো অবাক হইছি। তোমার মা যে এই কাজ করতে পারে আমি তো বিশ্বাসই করতে পারিনি। তোমার মা তো স্বীকারই করে না সে পোয়াতি। এখন এখন কি হইব? আমার মা যদি পোয়াতি হয়ে থাকে, গর্ভবতী হয়ে থাকে, তাহলে এখন হইব কি? আমি মুখ দেখাবো কেমনে? আমার শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি, আমার বোন তো বিয়ে দিছি। আমার বোনের শ্বশুর বাড়ি যদি যাই না যায়, তো সংসারের মধ্যে আগুন লেগে যাবো গা। এখন কি করুম? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কি করবো এখন আমি? তুমি আমার একটা বুদ্ধি দাও না। তোমারে আমি কি বুদ্ধি দিব? তোমার মার ঘন ঘন বমি করা দেখা তো আমার নিজের মাথায় কোনো কাজ করতেছে না, আমি তোমারে কি কম? তোমার মাথায় কাজ করতেছে না, এখন আমার মাথায় একটা জিনিস খুব ভালো করে কাজ করতেছে। কি করবা? এখন আমি এই মুহূর্তে আমার বাপ মায়েরে ইচ্ছা মতো পিটামু। যদি আমার গুনাহ হয় হোক, তাতে কি? হ্যাঁ, আমার বাপ মা আঙ্গ জীবন নিয়ে খেলবো, আঙ্গ মান সম্মান নিয়ে খেলবো, এমনি ছেড়ে দিব? আমি ছেড়ে দেওয়ার পোলা না।
এখন তুমি ভালো ভালো আমারে বলো, আমার মা আর আমার বাপ কই? ওই আর থাকবো, যায় দেখো দুইজন মিল্লা কই ঢ্যাং ঢ্যাং করতেছে। তুমি ব্যাগটা ধরো, এই পেটটা নিয়ে পাড়া বেড়াইতেছে না, পাড়া বেড়াইতেছে, আড্ডি মাংস আজকে আলাদা করে ফেলামু। আমি যাইতাছি। দিছি আগুনের মধ্যে ঘি ডাইলা দিছি, এইবার বুঝবো মজা কারে বলে। মা, হ্যাঁ মা, মা, ওই যে যাক দুইটারে পাইয়া গেলাম। হ্যাঁ, তুমি চিন্তা করো না, কালকে সকালবেলায় তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই তোমাকে দুইজনে পেয়ে গেছি, ভালো হয়েছে। কি কি শুরু করছো? হ্যাঁ, কি শুনলাম আমার বোর কাছ থেকে? সি 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 সি, মা এই বয়সে আমার মুখে আনতে লজ্জা করতেছে, ঘৃণা লাগতেছে আমার। আর আব্বা তুমি তুমি কেমন পুরুষ পোলা? হ্যাঁ, কেমন পুরুষ পোলা তুমি? মানে কন্ট্রোল নাই, নিজের প্রতি কন্ট্রোল নাই। এখন আমার বউ আমার কতগুলা কথা শোনাইলো তোমাকে ওই নষ্টামির কারণে। এইসব তুই কি কইতাছস বাজান? এনে নষ্টামির কি হইলো? নষ্টামির কি হলো বোঝো না? মানে একদম কিচ্ছু বোঝো না, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। এই বয়সে যে পোয়াতি হইছো, গ্রামের মানুষ জানে মান সম্মান থাকবো আমার। আর গ্রামের মানুষের কথা বাদই দিলাম, আমার বউ, হ্যাঁ আমার বউ পোয়াতি, তুমিও পোয়াতি। কোনো কথা হইলো? মূর্খ অশিক্ষিত জানি কোন জায়গা, তোমাকে মতো মূর্খ অশিক্ষিতরা। এখন আমি আমার বউর সামনে যে লজ্জাটা পাইলাম, আমরা যে কতগুলা কথা শোনাইলো, আর আমার ইচ্ছা করতেছে কি জানো, আমি মইরা যাই। তুই এমনি কইতাছস কে বাজান? তোরা কইলাম তো যে কেমনে কি হয়ে গেল আমি কিছুই বুঝি নাই। এখন এই কথাই কইবা, কেমনে যে কি হয়ে গেল কইতে পারতেছি না। হ্যাঁ, এই কথা যদি আমার বোনে জানে, আমার বোনের শ্বশুর বাড়ির লোক জানে, তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করতে পারছো? হ্যাঁ, আচ্ছা মানে এইগুলা করার আগে তোমরা কি 10 বার ভাববা না? 10 বার কই কেন 100 বার ভাববা না যে আমার তো ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলের বউ তো পোয়াতি, 2 দিন পর তো ছেলের বউ বাচ্চা কাচ্চা হইব। হ্যাঁ, এর ভিতরে আমরা কেমনে কি করি? যখন বাচ্চা কাচ্চা নেওয়ার তো ইচ্ছা ছিল, শখ ছিল, আগে নিলা না কেন যখন আমরা ছোট ছিলাম? এখন বড় হয়ে গেছি গা। হ্যাঁ, মাইয়া বিয়া দিয়ে দিচ্ছ, পোলা বিয়া করাইছো, 2 দিন পরে পোলা বাচ্চা কাচ্চা হইব, মাইয়া বাচ্চা কাচ্চা হইব। এখন নিজেরা এই সময় রং তামসা শুরু করছে, রং তামসা শুরু করছে। কি পাল্লা দিতেছ আমার সাথে? পাল্লা দিতেছ তোমরা? বাবারে কেমনে যে কি হইলো আমি কিছুই বুঝি নাই। বেশি কথা কও না তোমা, বেশি কথা কও না, না বোঝার ভান করে কথা কও না তো। তোমার কথা কইতে আমার ভালো লাগতেছে না। আমি সারা জীবন পুরো থাকি শহরে, আমি গ্রামে থাকি কয়দিন? হ্যাঁ, আমি আরো 3-4 দিনের ছুটি নিয়ে আইছি, মনে করছি যে না বউরার বাচ্চা কাছে এবার বউরার লগে একটু থাকি, অনেক কষ্ট করে আমি ছুটি নিয়ে আইছি। এখন আইসা যদি দেখি এই কীর্তিকালাপ, হ্যাঁ আমার মাই পোয়াতি হয়ে বয়ে রয়েছে আমার বউর সাথে সাথে পাল্লা দিয়া। ওই যে কয় না বউ শাশুড়ির দ্বন্দ্ব, বউ শাশুড়ি যুদ্ধ, বউ শাশুড়ি পাল্লা, তুমি হয়েছো এই টাইপের। বাদ দেওয়ার কথা, চলো তো ঘরে চলো, আসো। ডাক দে, তোর মাকে ডাক দে। ডাক দেওয়ার কি দরকার, ঘরে আহ। তোরে ডাক দিতে কইছি, ডাক দে। মা, মা, মা মা, এই ম্যাম করে ডাকলে কি মাই শুনবো? মা, মা, আরে জামাই বাবুজি, মা এত রাত করে তোরা আইসোস ব্যাগ হাতে নিয়ে? আসো বাবা, ঘরে আসো। দাঁড়ান, আমি আপনার বাড়িতে বেড়াতে আসি নাই, আমি আপনার মাইয়াকে আপনার বাড়িতে দিয়ে যাইতে আইছি একবারে। বুঝলাম না বাবা, আমার মাইয়ারে একবারে দিতে আইছো মানে? এমন ভাবটা করতেছেন মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতেও জানেন না। বাবা তুমি এসব কি করতেছো? আমরা আবার কি করলাম? আরে রাখেন, মৃত্যু কোথাকার জানি। এই বয়সে আপনি পোয়াতি হয়েছেন, এই ঘটনা আমার বাপ মা শোনার পরে আমার মা আমার ঝাঁটা দিয়ে পিড়াইছে, আর আমার কইছে তোর বউরে তাড়াতাড়ি শ্বশুর বাড়ি দিয়া। সেটা না বুঝলাম, একটা ভুলবশত হয়ে গেছে। তা
তোমরা জানলা কেমনি? আমরা জানলাম, কিন্তু আপনারা তো আমাদেরকে জানান নাই। এখন আমরা যে জানছি সেটাই কি অপরাধ হয়ে গেছে? ঠিকই তো মা, এই বয়সে তোমার পোয়াতে অনেক কি দরকারটা ছিল। আমি তো আমার শ্বশুর বাড়িতে মুখই দেখাইতে পারি না, আমার নানান কথা শুনতে হয়। মহল্লার মানুষ তার কথা হয়তো কম কয় না। দেখো তো এখন আমার জামাই আমার আইনা একবারের লেখা দিয়া যাইতে আছে, আর আমি কি করব? দেখ রে মা, তোর বাপে তো কইলই যে একটা ভুলবশত হয়ে গেছে গা। ভুল তো মানুষেরই হয়, শয়তানের তো আর হয় না। দেখ, ভালো করে চাইয়া থাকে দেখ, তোর বাপ মা কথা কত সুন্দর করে সাজায় রাখছে উত্তর দেওয়ার জন্য। এমন তো না যে আমরা অবৈধ কিছু করছি, আমরা তো যা করছি বৈধই করছি। আর আমরা তো হইলাম স্বামী স্ত্রী, একটা ভুল না হয় হয়েই গেছে, সেই ভুলের শাস্তি তুমি আমার মাইয়ারে কেন দিবা? যা কর আমাগরই কও। আচ্ছা, এই বয়সে ভুল করলেন কেমন? এটা তো ভুল না, আপনারা যাই না শুনে এই ভুলটা করছেন। আপনার বৌমা তো পোয়াতি, হ্যাঁ? এখন গ্রামের লোকজন যে কইব যে বউ শাশুড়ি দুইজনই পোয়াতি। আচ্ছা বাজান, যা হওয়ার তো হয়েই গেছে, একটা ভুল না হয় কইরেই ফেলাইছি। তুমি মাথাটা ঠান্ডা কইরা ঘরে আহো, এক গ্লাস শরবত বানায় দেই, একটু ঠান্ডা মাথায় বসে খাও। আরে রাখেন আপনি ঠান্ডা শরবত, আমি তো আপনার বাড়ির এক গ্লাস পানিও খাবো না। আমি আইছি আপনার মাইয়াকে এই বাড়িতে একবারে দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ, তোমরা শান্তি হইছো না? তোমরা আসলে এটাই চাইছিলা। দেখলা তো, তোমার আমি আগেই কইছিলাম, একটা ভুলের খেসারত আজকে আমার মায়ের সংসারেও হইতাছে, আর আমার পোলার সংসারেও হইতাছে। পাড়া প্রতিবেশীর কাছেও মুখ দেখাইতে পারতাছি না, তাহলে আমি কই যাবো? তুমি কো। আমার বাপ মায়ের একটা কাম করলো, শেষ বয়সে আয়া মানুষের কাছে মুখ দেখানোর আশা। কি ব্যাপার, তুমি ব্যাগপত্র নিয়ে এই বাড়িতে হঠাৎ? আরে ভাবি, আমার কি ব্যাগপত্র লয়ে আইতে শখ লাগছে? আমার জামা আমার ফালায় থুয়া গেছে এই বাড়িতে আমার বাপ মার কুকীর্তির কারণে। ও, তার মানে এই কথা তোমার শ্বশুর বাড়িও পৌঁছায় গেছে। যাইবই তো, এই বুড়া বয়সে তোমার বাপ মা যেই কামটা করলো, সি সি সি, আমি তো ভয়ে আছি কবে জানি আমার বাপের বাড়িতে এই কথা পৌঁছায়া যায়। মান সম্মান তো কিচ্ছু থাকবো না, মাইসে আমগর মুখে থুতু দিব। আচ্ছা ভাবি, তুমি কত এখানে আমার কি অপরাধ, আমার কি দোষ? আমার কেন সবার মুখে কথা শুনতে হয়? আমার বাপ মার কুকীর্তির কারণে যেমন আমার শ্বশুর, হিমন আমার শাশুড়ি, হিমন আমার ননদ, হিমন আমার ননাস, একটা মানুষ আমার কথা শোনাইতে ছাড় দেয় না। প্রত্যেকটা মানুষ আমার দৌড়া দৌড়া কথা শোনায়। শেষ পর্যন্ত আমার জামাই কি কামটা করলো, এই কামটা করাই আর বাকি আছিল। আমার একবারের লেগে আমার বাপের ফালায় থুয়ে গেছে। তোমার দোষ একটাই, তুমি হইলো তোমার বাপ মার সন্তান। হ্যাঁ রে, তুমিও আমারে ভুল বুঝতেছো ভাবি। কি করব কত? আমাগো কপালে কি কোনো শান্তি আছে? যেই দিন থেকে দেখছি তোমার মায় বমি করে, সেই দিন থেকে আমগো অশান্তি শুরু। এই যে তোমার ভাইরা পর্যন্ত শহরে যায় না কাজ করতে, তোমার ভাই এইসব চিন্তায় তার মাথা ঠিক নাই। সে কি করব, গ্রামের মানুষের কেমনে মুখ দেখাইব, তার চিন্তায় তোমার ভাই পাগল হয়ে যায়। চিন্তা করারই তো কথা। তোমার মা বাপি বুড়া বয়সে ঢলাঢলি, সি 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 সি, আমার তো লজ্জায় মাথা কাটা যাইতাছে। আমার তো মনে হইতাছে তোমার মা আমার লগে পাল্লা দিতাছে। আমার এখন বাচ্চা হইব, তোমার মার যদি একটা বাচ্চা না হয় তাহলে কি হয়? হিংসা। আমার তো লজ্জায়, আমার তো তোমার মার লগে কথাই কইতে মন চায় না। ভাবি, একটু মুখটা সামলায় কথা কও। তুমি কি কইতাছো এইসব? আমার মা তোমার লগে কে লাগা পাল্লা দিতে যাইব? কেন তুমি দেখো না বউ শাশুড়ি টক্কর চলে, বউ যা করবো শাশুড়িরে ওইটা লাগবো। জামাই যদি বউরে কিছু আইন না দেয়, শাশুড়ি আয়া হাজির হয়ে যায়, আমারও বাবা আইন না দাও। জামাই যদি বউরে একটু ভালো মন্দ খাওয়ায়, ওই দিয়ে শাশুড়ি খোসা দেওয়া শুরু করে, ভালোই তো বউরে খাওয়াইতাছোস, মায়ের তো কোনো খবর রাখোস না। এটা কি নতুন কিছু? এগুলো তুমি জানো না? তোমার তো এগুলো জানার কথা। তোমার মায় হইছে ওইটা, ওই শাশুড়ি গো মধ্যে একজন। দেখো ভাবি,
আমার বাপ মা না তো একটা ভুল করছেই, কিন্তু তার লেগা তুমি এত উল্টাপাল্টা কথা কইতে পারো না। আমি তার মাইয়া কিন্তু তোমার ছাইরা কথা কমু না। লাগবেই তো। আরে তোমার মা না, তুমি তো সেই মায়েরই সন্তান। দেখছো তেলের মধ্যে একটু পানি ছিটা দিছি, অমনি ফুস করে জ্বললা উঠছে। আল্লাহর রাস্তে বাপে তুমি একটু চুপ থাকো। আমার আর এত কথা শোনাও না, আমার আর এত কথা শুনতে ভালো লাগে না। আমার মন চাইতেছে আমি মরে যাইগা। লাস্ট পর্যন্ত আমার জামাই কি করতে, আমার জামাই আমার পালা হয়ে গেল গা। তোমার জায়গায় যদি আমি হইতাম, মানে তোমার বাপ মার মাইয়া যদি আমি হইতাম, কবে বিষ খায় মরা যাইতাম। আর তুমি তো এখনো জলজান্ত দাঁড়ায় আছো। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার চালা। আমার বাইর বউ আমার কুত্তুটি কথা শোনাইলো, একদম জামাইও কথা শোনায়। আমার কি দোষ? আমার ভালো লাগে না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। তা জামাই বাবা কেমন আছো? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বাবা যে ভালোই আছি, তবে তোমাকে খবর শুনে মনে হয় তোমরা ভালো নেই বাবা। কেন আব্বা? আমাকে খবর শুনে আপনি ভালো নাই? কি কি হয়েছে আমগো? শুনলাম এই বয়সে নাকি তোমার মায় পোয়াতে হয়েছে। তোর আব্বা কি কইতেছেন আপনি? মানে মানে এগুলো মুখে আনলো তো পাপ। মানে আমার মায় পোয়াতে দিতে যাবো কোন দুঃখে এই বয়সে? হ্যাঁ, এর এক পাও গেছে কবর আর এক পাও ওরে, কি পোয়াতে হইব নাকি? আরে এই সমস্ত ফাও কথা আপনার কে কইছে? এই যে গ্রামের মানুষের এই একটা সমস্যা, খায়া দায়া কোনো কাম কাজ নাই। মানে কে কারে ক্লিক লাগাইবো, কার ফ্যামিলিতে ঝগড়া লাগাইবো, এই ধান্দাই থাকে। কে কইছে আপনার এই সমস্ত কথা, ফাও কথা? হ্যাঁ, আর আপনি একটা ফাও কথা নিয়ে আপনি আমার জেরা করতেছেন। শোনো বাবা, যা কিছু রটে তা অবশ্যই কিছু বটে। শোনেন আব্বা, ওই রকম কিছু না। কি রটে কি ঘটে কিছু ফাওয়া লাভ। শোনেন, আমগো শত্রু বেশি, আমরা ভালো আছি তো, কামাই রোজগার করতেছি, ভালো আছি না, আমরা সুখে আছি, শান্তিতে আছি। এটা অনেকে পছন্দ করে না, ভালোবাসে না। এই জন্য আমগো নামে কেমনে একটা বদনাম দেওয়া যায়, এই ধান্দায় খোঁজে গ্রামের মানুষ। এই জন্য আপনার কানে লাগাইছে বিষয়টা, বুঝছেন আপনি এবার? না রে বাবা, আমি যার কাছে শুনছি সে কোনো মিথ্যা কথা বলে না, ফালতু কথাও বলে না, বাজে কথা নিয়েও থাকে না। তবে বাবা, আমি যদি আগে জানতাম তোমরা এমন, তাহলে এই পরিবারে আমার মেয়ে বিয়ে দিতাম না। শোনেন, আপনি আমার শ্বশুর, ফাও কথা কোয়েন না তো, ফাও কথা কোয়েন না। যে লোক আপনারে কইছে এই কথা আমার মায় পোয়াতি, ওরে নিয়ে আহেন, প্রমাণ করতে কন। যদি প্রমাণ করতে পারে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব। আমার কথা একটাই, আর কোনো কথা নেই। আপনি ওই লোক নিয়ে আসেন, বসেন, আইনে বসেন, প্রমাণে বসেন, যান। আমি যে ওই লোকরে নিয়ে আইসা প্রমাণ করতে যাই, তাহলে বাবাজি মানুষ কিছুই থাকবো না। না বুঝছি, কিন্তু হ্যাঁ রাইতে নিয়ে আহেন, দিনে আনা দরকার কি? চুপ করে রাইতে আমার বাসায় নিয়ে আহেন, তাহলে প্রমাণ করেন। ওইসে থাক বাবাজি, তোমার আবার প্রমাণ করতে না। বাড়িতে চলো, তোমার শাশুড়িতে দেখা করে যাও। না আব্বা, বাড়িতে আর যাবো না। আপনার কথা শুনে আমি ঠান্ডা হয়ে গেছি, আর বাড়িতে যাই লাভ নাই। আব্বা আমি যাই। আমার সাথে মিথ্যা কথা, হ্যাঁ? পুরা গ্রামবাসী জানে। সি 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 সি। সোনালি, সোনালি। ভাইজান, তুমি কেমন আছো? তুমি? আমি ভালো আছি। এই রাইতের বেলা তুমি কোত্থেকে আইলা? আরে আমি শহর থেকে আসলাম, ভাবলাম যে আগে তোরে দেখা যায়। আর ওই যে শহর থেকে বাবুর জন্য কিছু নিমা নিয়ে আসছি। আরে তুমি এগুলো আবার আনতে গেছো কেন? মাউই সাহেব, আপনি ভূমি করতেছেন কেন? কি হয়েছে আপনার? কিরে সোনালি, মাউই সাহেব ভূমি করতেছে, তুই খেয়াল রাখবি না? আরে ভাইজান, ওইগুলা কিছু না, এমনিতেই ওই যে অনেক গরম পড়ছে না, গরমের লেগা বমি করতেছে। আম্মা, আমি ঠিক কইছি না আপনি গরমের লেগা বমি করতেছেন না? আরে না না, তেমনও তো গরম পড়ে নাই। দেখোস না, মাউই সাহেবের চোখগুলা গাথার মধ্যে ঢুকে গেছে, মনে হচ্ছে অনেক অসুস্থ। আচ্ছা, তুই কি মাউই সাহেবের খেয়াল রাখবি না? না না পুত্রা, আমার তেমন কিছু হয় নাই।
আসলে ওই একটু গরম পড়ছে তো, তাই মাঝে মাঝে মাথা ঘুরায় আর বমি বমি লাগে। তাছাড়া তেমন কোনো সমস্যা না। তোর শাশুড়ি কি কয়? ওনার বলে বমি বমি লাগে, মাথা ঘোরায়? আরে না ভাইজান, ধুর, ওগুলা কিছু না। আরে বুঝো না, সারাদিন কত কাজ করে। আমি পোয়াতি হয়েছে তো কি হয়েছে, আমি এত করে কই মা আমারে কিছু কাজ করতে দেন, আমারে কোনো কাজ করতে দেন, আমারে খালি বহায় বহায় খাওয়ায়। ঘরের রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর মোছা সব হ্যাঁ একা হাতে করে। আমার কথা তো শুনে না, এগুলো না করে একটু অসুস্থ হয়ে গেছে, ওরকম কিছুই না ভাইজান। না না মাউই সাহেব, এটা কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, আরে আমার বোন তো টুকটাক কাজ করতে পারে। আপনি তো সব কাজ না করে আপনি আমার বোনেরও বলতে পারেন যে মিলামিশা কাজ করতে পারেন। ভাইজান, আমি আম্মারে কত করে কইছি, আম্মা খালি বইয়া খাইলে আমি আরো অসুস্থ হয়ে যাবো, আমার ভাল লাগে না। আমি তো কামের মানুষ, সারাদিন কামের উপরে থাই। এই পোয়াতি হওয়ার পর থেকে সে আমার কিছু করতে দেয় না। ডাক্তার আমারে বারবার করে কয়া দিছে একটু হাঁটা চলা করবেন, কাজ করবেন, আপনারও শরীরটা ভাল লাগবো। কিন্তু কে শোনে কার কথা? আম্মা আমার কোনো কথা শুনে না। মাউই সাহেব, আমার বোন কিন্তু ঠিকই বলছে, বুঝছেন? আপনি একা এই সংসার সব কাজ করেন না, আমার বোনেরও কিছু করতে দিন, না হইলে আপনি কিন্তু আরো অসুস্থ হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে পুত্রা, অহন থেকে আমি আর কোনো কাজ করবো না, আমার বৌমারে দিয়েই করামো। আরে ভাইজান, এগুলো বাদ দাও। তুমি একটা কাম করো, রাইতের বেলা এনে থাইকা যাও, সকালবেলা বাড়ি যাও। আরে না, আমি তো সরাসরি শহর থেকে এখানে আসছি। আমি যদি এখন তাড়াতাড়ি না যাই তাহলে আব্বা আম্মার চিন্তা করব। আমি যাই। আর শোন, তুই কিন্তু তোর শাশুড়ি খেয়াল রাখবি, ঠিক আছে? আচ্ছা ভাইজান, সাবধানে যাও। ঠিক আছে, আসি। হেই, আপনি মরতে পারেন না? হ্যাঁ, আপনার লেগা এখনই তো ভাইয়ের কাছে ধরা খাইয়া গেছিলাম, একটুর লেগা ভাইজানের কাছ থেকে বাইচ্চা গেছি। আপনার লেগা তো গ্রামে মুখ দেখাইতেও পারেন না, বাপের বাড়িতেও কলঙ্কিত মরেন। এইসব নাটক না দেখা মরেন, শান্তি আপনিও পাবেন, আমরাও পাবো। বাদ দাও। এই ভাত তোমার গলা দিয়ে কেমনে নামে? তাহলে এখন কি আমার বাপ মার জন্য কি না খায় মরে যাবো? হ্যাঁ, এটা করতে চেতেছ? এই দাঁড়াও, খাবারের টেবিলে বসবা না, একদম বসবা না খাবারের টেবিলে। কেন বাবা, কি হয়েছে? আমরা ভাত খাবো না? তোমরা খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার বউ যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাইব, যখন উঠটা চলে যাবো টেবিল থেকে, তখন তোমরা খাও, মন বইরা খাও, পেট বইরা খাও, কেউই বাধা দিব না। কিন্তু এখন খাইতে পারবা না। কেন বলছি খাইতে পারবা না বলো তো? কেন বাবা? কারণ আমি যতক্ষণ তোমাকে দেখবো দুইটারে খাবার টেবিলে, তখন আমার পায়ের রক্ত মাথায় উঠা দেবো গা, আমার রক্তগুলো টকবক 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 করবো। তখন আমি কিছু কইতে পারবো না, না পারুম সইতে, না পারুম কইতে। আমার খাওয়ানো তো আমার গলা দিয়ে নামবো না। তার থেকে ভালো তোমরা সইরা যাও, আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আইসা খাইও। বাবা রে, আমাগুলোকে এরকম করিস না, আল্লাহ সইব না। তুই কি কোনোদিন দেখছ কেউ বাপ মার সাথে এরকম আচরণ করে? আল্লাহ কি তোমার একলা আছে? আল্লাহ আঙ্গ লগে নাই? হ্যাঁ, আল্লাহ আমার বোন লগে নাই? সবার লগে আছে। তোমরা কি করছো? হ্যাঁ, কি করছো তোমরা? তখন আল্লাহর কথা মনে আসছিল না? হ্যাঁ, এখন আল্লাহর দোহাই দিতেছ। শোনো মা, শোনো আব্বা, তোমরা দুইজনটা আমি কইতাছি, তোমরা এমন করো না। আমার চোখের সামনে থেকে যাও, কিন্তু আমার চোখের সামনে থেকে যাও, তা নাহলে কিন্তু আমি খুন খারাপি করে ফেলাবো। কিন্তু আমি কিন্তু ভুলে যাবো যে তোমরা আমার বাপ মা। আমি সবার আগে এলো আমার পরিবার, আমার বউ, তারপর এলো তোমরা। আগে তোমরা আসছিলা, এখন হয়ে গেছে আমার বউ আমার 1 নাম্বার, তোমরা গেছো 2 নাম্বার। করলেও ভুল হইব, 2 নাম্বার অপমান করাইব। তুমি এতগুলা কথা কইছো, তাও লজ্জা শরম নাই? দেখো না কেমনে বেহাইয়ার মতো দুইজন মিল্লা দাঁড়ায় আছে। এই আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নাই? জান না কেন টিকা, আমি এই দুনিয়াতে বহুত বেহাইয়া দেখছি, কিন্তু তোমার বাপ মার মতো এমন বেহাইয়া মানুষ দেখি। লও, আমি তো তোমার জুতাটা বাইরে এলাম, আমার বউ তোমার জুতা খুললাম, মুজাটা বেরিয়েছে তোমরা দুইজন দিয়ে, তারপর শরম হয় না, লজ্জা হয় না? বেহাইয়া জানি কোন জায়গার। মানে এত কথা কইতাছি, তারপর এনে দাঁড়া থাকতে হইব না? তাইলে এক কাজ করো, আমরা চলে যাই, হ্যাঁ, টেবিল থেকে উঠা যাই, তোমরা খাও। এই চলো। না না বাবা, তোরাই খা, বৌমারে লিয়া তোরা বসছিস, তোরাই খা।
আমরাই চলে যেতেছি। এই যাও তো যাও, চোখের সামনে থেকে বিদায় হও, যাও গে মরো গা, যাও। মরেও না, মরলেও বাঁচতাম। খাওয়া শুরু করো। এনো এখন আর খাবো না, এখন আমার গলা দিয়ে খাওয়ার নামবো না। ওই দিকটাকে কইলা না যে কেমনে যে খাওয়ার নামে তোমাকে গলা দিয়া। এমন বাপ মা যার ঘরে থাকবো সেই সন্তানের এমন দুর্দশাই হইব। আহো এদিকে আহো। তোমার কি একটু লজ্জা শরম নাই? আর কত ঘুমাইবা আমার মার লগে? হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে তো পুরো দুনিয়াটা কেমন লাগাইয়া দিছো। আমার সংসারটা তো ভাঙছো, অনে তোমার পুরো সংসারটাও ভাঙতে গেতাছো। আচ্ছা, তোরা একটা বিষয় নিয়ে কি শুরু করছস? মনে হইতেছে আমরা বড় অপরাধ করে ফেলেছি। কি হিসাববা? তুমি এত বড় বড় কথা কোন মুখে কও? তোমার কি একটু লজ্জা শরম লাগে না? তোমার চোখের সামনে তোমার মাইয়ার জামাই না ফালায় তুই গেল, এখন তোমারই চোখের সামনে তোমারই পোলার বউ যাইব গা বাপের বাড়িতে। তারপরেও কি তোমার শিক্ষা হয় না? কেউ যদি যাইতে চায় তারে কি আটকে রাখা যায়? আব্বা, কথাবার্তা একদম সাবধানে কইবা। চুরির চুরি আবার সিনা চুরি। 2 দিন পরে যখন তোমার বাচ্চা হইব, তখন যে বাচ্চারা কোলে লিয়া গ্রামে ঘুরবা, তখন কি মানুষের মুখ দেখাইতে পারবা? এটা তো আল্লাহই ভালো জানে, তুই আর আমি কি জানি? কইছে আর কথা কইও না, আর শাক দিয়া মাছের ডাইকো না। বেহা মানুষের রকম খালি কথা কও, কথাটা খালি ঘুরাও। আগে ক, তুই ঘর থেকে আমার টাইনা আনলি কেন? টাইনা আনছি কে লাগা? আজকার পর থেকে তুমি আর আমার মার লগে ঘুমাইতে পারবা না। সব কি কইতাছস? তোর মা অসুস্থ, তোর মার সেবা করতে হবে না? আমি যদি তোর মার পাশে না থাকি তো কেডা থাকবো? আব্বা ওইছে, তুমি বহুত উদ্ধার করছো মার পাশে থাইকা, তুমি বহুত মার সেবা যত্ন করছো। তুমি তো 2 দিন পরে টুর্নামেন্ট খেলবা। আমি যে তোমার মাইয়া, আমি যে তোমার লোক কথা কইতেছি, আমার লজ্জা করতেছ, অথচ তোমার কোনো লজ্জা করতেছে না। খাড়ায় খাড়া আমার বকনিতা শুনতেছো। মারে লজ্জা করে কি করুম? আল্লাহ যদি দেয় এখানে আমগো কি করার আছে? আল্লাহর উপরে কারো কি হাত আছে? হ্যাঁ, মানে সব দোষ আল্লাহরে দিয়া দিছো, আল্লাহর লগে পাল্লা দিয়া দিছো। আল্লাহ তো তোমার বিবেক দিছে, বিবেক দেয়নি? আল্লাহ রে, এই দিন দেহনের আগে আমার মরণ রইল না কে লাগা? মারে তুই মাথাটা ঠান্ডা কর। আমি তোর শ্বশুর বাড়ি তোরে নিয়ে যাইয়া তোর শ্বশুর শাশুড়ি বুঝে তোরে দিয়াম। খবরদার আব্বা, আল্লাহর রস্তে যা কইছো তুমি এটা আবার আঙ্গুল দেয়া ভিতরে লয়ে যাও গলার ভিতরে। আমি তোমার মতো এত বেহায়া না। তুমি তো খাড়ায় খাড়া আমার কথা হজম করতেছো। আমি এই চেহারা আমি আমার শ্বশুর বাড়িতে আর দেখাইতে পারবো না। যে বাইর থেকে আমার বাইর করে দিছে সেই বাড়িতে আমি আবার কোন মুখ লয়ে যাবো? এখন যা তো, আমি ঘুমাবো, তোর মা ঘুমাইবো, আমি রুমে যাই। না না বা, তুমি কই যাবা ঘুমাইতে? তুমি তো আমার লগে ঘুমাইতে পারবা না। তাইলে এখন কমা, আমি আমি কই ঘুমাবো? আমি কে লাগা কমু? তোমার কি বিবেক নাই, জ্ঞান নাই? এই যে ফলকটা চোখে দাও না, তুমি আস্তে আস্তে এই ফলরে ঘুমাইবা, আর আমি আমার মার লগে ঘুমাবো। যাও বিছনা করে ঘুমাও। আমি বাইরে গেলাম। কিলো এত রাতে কই গেছিল? মায়ের লয়া? বাবারে, তোর মারে নিয়ে ডাক্তার দেখাইতে গেছিলাম। তা ডাক্তার কি কইলো? হ্যাঁ, মারে নিয়ে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার কি কইলো? আচ্ছা, আমার ভাই হইব না বই নিব? কি কইলো? কোনটা হইব? অবশ্য আমি তো ভাই আছি, বোন তো একটা আছে। আর একটা শুনি কি আইব, ভাই না বোন? শুনে একটু ক্ষান্ত হই। আজকে তো সব টেস্ট করাইলাম, রিপোর্ট কালকে দিব। ও, তাহলে রিপোর্ট কালকে দিব। আচ্ছা মা, তুমি নিজেই যে আব্বার লগে এই বিষয়টা নিয়া, তুমি যে পোয়াতি হইছো, এই বিষয়টা নিয়ে যে তুমি ডাক্তারের কাছে গেছো, হ্যাঁ, এই গেরাম দিয়ে রাইটটা গেছো, একটা বোরখা পরে যাইতে পারলা না? হ্যাঁ, আর আব্বা তোমার কি মানে জীবনে কোনো কমন সেন্স হইব না? কোনো বুদ্ধি জ্ঞান হইব না? তোমরা এই সংসারটারে জাহান্নাম বানায় ফেলাইছো। আমি সকালবেলা আমার বউরে আমি কথা দিছি, আমি আমার বউরে নিয়ে একবারে শহরে চলে যাবো, কোনোদিন এই বাড়ি তারা মনে তোঙ্গ মুখ যে নাল্লায় কোনদিন আমরা না দেখায়। আমরা তো তোকে বাপ মা সবাই মিলে যদি আমগুলো এইভাবে অপমান করস,
তাহলে আমরা কই যাবো? তোমাকে কি মান আছে যে অপমান করুম? এই কথাটা করার আগে 100 বার ভাবা উচিত ছিল না যে কি কাজটা করছো আমার মার সাথে? আর মা, তুমি আমার বাপের লোকের কি কাজটা করছো এটা মানে বোঝা উচিত ছিল না? এখন এত কথা কইতে পারবো না, এত কথা কইতে ভালো লাগতেছে না। আমার মার তো কোনো ঘৃণাপিত নাই, লজ্জা নাই, নির্লজ্জ বেহাইয়া মহিলা জানি কোথাকার। হ্যাঁ, আমার জীবন আমি অনেক বেহাইয়া মহিলা দেখছি, মানে বেগনা মহিলা মানুষ দেখছি, কিন্তু তোমার মতো দেখি নাই। আরে আমি আমার বউর সামনে মুখ দেখাইতে পারি না। আমার বউ ঠিক মতো আমার 1 গ্লাস পানিও দেয় না, ভাত দিলে দূর থেকে ভিক্ষা ভাত দেয়। হ্যাঁ, এই দিন দেখানোর জন্য। আর সেদিন তো আমার শ্বশুর আমার রাস্তায় ধরে বইছে। হ্যাঁ, এই কথা পুরো গ্রামের মানুষ যাই না গেছে। আমার যে একটা বোন বিয়া দিছি, হ্যাঁ বোনটাও তো আয়া পড়ছে। ওর জামাই এই বাড়িতে ভিক্ষা মেরা দিয়া গেছে, তারপর তো তোমার উচিত শিক্ষা হয় না, তোমার লজ্জা হয় না, আবার বড় গলায় কথা কও। হ্যাঁ, তাইলে এখন কি করতে কস ক? কি করবা? ওই যে কচু গাছ আছে না, কচু গাছের লগে গলায় দড়ি দিয়া মরো না। থাক, তোমরা আবার মরবা কেন? কালকে সকালবেলা আল্লাহর ফজরে ভোর হওয়ার আগেই আমি আমার বোরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো শহরে। জীবনে আর কোনোদিন এই বাড়িতে আসবো না, জীবনেও না। কথাটা মনে রেখো। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার পোলায় অপমান করে, আমার মাইয়ায় অপমান করে, এবং কি আমার পোলার বউ আমার সার দেয় না, যা ইচ্ছা তা কয়। আমি বাইসে কি করবো কও? তুমি এসব কথা মুখে এনে না তো, যা হওয়ার হয়েছে দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। তুমি এই অসুস্থ শরীরে চলো তো, ঘরে চলো, এখানে খাড়ায় থাকার দরকার নেই। ওই পর্যন্ত মনে আর আমি আর বাঁচবো না। কিলো তুমি এই সময় ঘুমাইতেছ? জানো ডাক্তার কি কইছে? আসলে তুমি পোয়াতি না, তোমার মাথায় একটা ছোট্ট টিউমার হয়েছে। ডাক্তার কইছে অপারেশন করলে সব ঠিক হয়ে যাব, তুমি আগের মতন সুস্থ হয়ে যাবা। কিলো রাজুর মা, তুমি কথা কইতেছ না কেন? কেন কথা কইতেছ না? কি হয়েছে তোমার? এই রাজুর মা, রাজুর মা, আল্লাহ রে রাজুর মা, তুমি কি সাব্বা? তোর মা আর বাইচা নাই রে। কি কইতেছ? আমার মায় মরে গেছে মানে? মা, মা, খবরদার, খবরদার, তোরা কেউ তোর মারে ছুবি না। তোরা জুস করি, তোরা সবাই মিল্লা তোর মারে মাইরা বলাইছস, মাইরা বলাইছস। তোরা কইছিলি না তোর মায় পোয়াতি, তোর মার বাচ্চা হইব না? এই যে রিপোর্ট, ডাক্তার কইছে তোর মার মাথার মধ্যে একটা ছোট্ট টিউমার হয়েছে, অপারেশন করলে ভালো হয়ে যেত। এই টিউমারের জন্য মাঝে মধ্যে বমি করতো, কিন্তু তোরা তোর মারে তা না কইয়া অপমান করছিস। তোর মায় পোয়াতি এই কথা কইয়া কত কথা শুনেছ, তারে ঠিক মতন খাইতে যাস না, অপমান করছ। তোর বউ ছাড়ে নাই আমার নিজের মায়া, সেই মায়াটাও আমারে তোর মারে অপমান করছে। সেই দুঃখ নিয়ে, সেই কষ্ট নিয়ে তোর মায় মরে গেছে। তোর মারে তোরা মাইরা ফেলাইছ। আব্বা, আমরা তো বুঝতে পারি নাই, আমরা মনে করছি আমার মায় পোয়াতে, এই জন্য মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মুখে যা আইছে তাই কইছে।
কুকুরের মতো ব্যবহার করছে আমার মার সাথে, তোমার সাথে। কিন্তু আমরা কি জানতাম যে আমার মায়ের পোয়াতি না? তারপর আমার মায়ের দুনিয়া ছেড়ে এভাবে চলে গেল, আমাকে ঠকে, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমরা কি জানতাম? আমরা তো জানতাম না। আপু, আমার ক্ষমা করে দেন আপনি। আমি আমি মায়ের লাগে অনেক বড় অন্যায় করছি। আমি যাচাই বাছাই না কইরা মারে সব সময় অপমান করছি। মার কোনো কথা শুনতাম না। একবারের জন্য আমি চিন্তা করে দেখি নেই যে মা পোয়াতি না, অন্য কিছু হইতে পারে। আপনি আমার ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি মোরাও শান্তি পাব না। আব্বা, আমারও মাফ করে দাও। মার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলাম না। এখন মা মরে গেছে, এখন মা পামু কই আব্বা? আব্বা, সন্তানরাই তো ভুল করে, বাপ মা তো আর ভুল করে না। আমি ভুল করছি, আমার বউ ভুল করছে, আমার তুমি মাফ করে দাও। আমার মার দাপট কাপড়টা করতে দাও। তোর মায় মরার আগে হয়ে গেছে, আমি যদি মরে যাই তাইলে আমার পোলারে কইও আমার যেন মাটি দেয়। তোর মা তোরে মরার আগে মাফ করে দিছে রে বাবা, মাফ করে দিছে।